নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটি বিশেষত মেয়েদের জন্য এবং যারা 18 বছর পাস করেছো, 18 বছর সবেমাত্র অতিক্রম করেছো, সেই সমস্ত মেয়েরা যারা এককালীন সরকারের কাছ থেকে 25,000 টাকা পাবে, সেই ফর্ম ফিল আপ, যেটাকে আমরা বলি কন্যাশ্রী K2। তো এই কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ আমরা কীভাবে করব, তো আমি ধাপে ধাপে সম্পূর্ণ এখানে বোঝাচ্ছি। একটু ধৈর্য ধরে ভালো করে লক্ষ্য করো এবং পুরো ভিডিওটা দেখো, অবশ্যই পুরোটা তোমরা ডিটেলসে বুঝতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, টু বি ফিল ইন ইংলিশ ব্লক লেটার অনলি। পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ইংরেজিতে বড় লেটারে এগুলো কিন্তু পূরণ করতে হবে, এবং আপগ্রেডেশন K2 ফর্ম নর্মাল। তো এই অ্যাপ্লিকেশানে, এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মে প্রথমে এই জায়গাটায় অ্যাপ্লিক্যান্ট, যে মেয়ে 18 বছর বয়স পূর্ণ হয়েছে, তার এখানে একটা আইডি নাম্বার কিন্তু থাকবে। এরপর আমরা দেখতে পাবো সিরিয়াল নাম্বার, অর্থাৎ এর আগে K1 ফর্ম ফিল আপ করার সময় একটা ফর্মের সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে কিন্তু থাকবে। যার নামে এই ফর্মটা অ্যালটমেন্ট, তার নাম এখানে পরিষ্কার করে লেখা থাকবে। তার নিচে থাকবে DOB অর্থাৎ ডেট অফ বার্থ, এবং থাকবে এখানে ইনস্টিটিউশনের নেম, অর্থাৎ যে ইনস্টিটিউশনে সে পড়াশোনা করে সেই ইনস্টিটিউশনের নাম কিন্তু এখানে লেখা থাকবে। প্রথমেই আমরা দেখে নেব যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস কিভাবে আমরা ফিল আপ করব। প্রথম যে ঘরগুলো আছে সেখানে প্রথমে আছে রিলিজন, অর্থাৎ যে মেয়েটি এই ফর্মটি ফিল আপ করবে সে কোন ধর্মে, হিন্দু, ইসলাম, বুদ্ধিস্ট, সিকিম, খ্রিশ্চান কিংবা আদার্স, যেটি হবে সে সেখানে কিন্তু টিক চিহ্ন দেবে। অর্থাৎ হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, সিকিম হলে শিখ হলে সিকিজম হলে সিকিজম, আর খ্রিশ্চান হলে খ্রিশ্চান, এবং অন্যান্য যদি সম্প্রদায়ভুক্ত হয় বা ধর্মের হয় সে কিন্তু সেইভাবে ফিল আপ করবে। এরপর ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেলে সে টিক চিহ্ন দেবে, SC হলে SC, ST হলে ST, OBC এবং আদার্স যেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ঘরে সে কিন্তু টিক চিহ্ন দেবে। এরপর স্ট্যান্ডার্ড, অর্থাৎ সে কোন ক্লাসে পড়ছে, 8-এ, 9-এ, 10-এ, 11, 12 কিংবা কলেজ, অর্থাৎ 18 বছর বয়স পুজে গেলে সে যে ক্লাসে পড়বে সেই ক্লাসে এই উপযুক্ত করে সে কিন্তু টিক চিহ্ন দেবে। সাধারণতভাবে দেখা যায় বেশিরভাগ মেয়েরা 12-এ 18 বছর বয়স পড়ে, সেই জন্য 12-এ দেওয়াটা হবে। এবার যদি কারো 11 অবস্থায় পাঠরত অবস্থায় তার 18 বছর বয়স পুজে, তাহলে সেখানে সে সেইভাবে মাফিক কিন্তু সে যে ক্লাসে পাঠরত অবস্থা থাকবে সেখানে কিন্তু সে টিক চিহ্নটা দেবে। এরপরের এক কথাটা লিখছে বোথ ফাদার অ্যান্ড মাদার ডিজিজ। দেখো, তো এখানে বলছে যে বাবা এবং মা উভয় কি মানে মারা গেছে, মৃত। তো এখানে যদি তাদের থাকে, মারা যায়, তাহলে সে লিখবে। আর যদি না থাকে, যদি না হয় যেটা উপযুক্ত হবে সেটা লিখবে। যদি হয় সেরকম তাহলে ইয়েস লিখবে, যদি না হয় তাহলে নো লিখবে। সম্ভবত এটাই ম্যাক্সিমামে মাতা পিতা বেঁচে থাকে, তো যার 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 ক্ষেত্রে উপযুক্ত সেটা কিন্তু লিখবে। ডিফারেন্টলি এবল, অর্থাৎ সে কি প্রতিবন্ধী, যদি সে প্রতিবন্ধী হয় তাহলে প্রতিবন্ধী লিখবে, আর যদি সে প্রতিবন্ধী না হয় তাহলে নো লিখবে। কত পার্সেন্ট প্রতিবন্ধী তার সার্টিফিকেট থাকলে এখানে সেখানে বসাতে হবে। পরের যে ঘরটা আছে সেটা আছে আধার কার্ড। যদি তার আধার কার্ড থাকে তাহলে সেই এসে ঘরে টিক চিহ্ন দেবে, এবং পাশে 12 ডিজিটের আধার নাম্বারটা কিন্তু এই ঘরটাতে সুন্দর করে বসাতে হবে। তারপর অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বর্তমানে তার সচল, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরটায় দেবে। এরপর থাকে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, অর্থাৎ কিসের ডিটেল, অ্যাপ্লিক্যান্ট ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে ওই অ্যাপ্লিক্যান্ট যে ব্যাংকের তার টাকাটা পেতে চায় সেই টাকাটা সেই ব্যাংকে কিন্তু থাকবে। অর্থাৎ এটা কিন্তু ফর্মের সাথেই একদম প্রিন্ট হয়ে চলে আসে, যে ব্যাংকে থাকবে সে ব্যাংকে কিন্তু এখানে নামটা থাকবে। এখানে তার সাথে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, IFSC কোড। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যাংক কোনো কারণে চেঞ্জ হয়, তখন তার দুটো করে IFSC কোড আমরা দেখতে পাই, ওল্ড এবং নিউ, অর্থাৎ পরিবর্তন হয়ে নতুন যে ব্যাংক এসছে সেই
ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে কিন্তু শো করে। এরপরে আমরা দেখব অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফিল আপটা করা হচ্ছে তার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। প্রথম কার্ডে দেখো প্রেজেন্ট অ্যাড্রেসে ঘরে প্রথমে বলেছি কি হাউস নাম্বার, যদি তার হাউস নাম্বার থাকে অর্থাৎ ভোটার কার্ডে মাতা পিতার বাবার যিনি গার্জেন থাকবেন তার ভোটার কার্ডে হাউস নাম্বার দেওয়া থাকে, তো সেই নাম্বারটা এখানে বসাতে হবে। যদি না থাকে তাদের না লিখলে কোনো অসুবিধা কিছু নেই। এরপর রোড বা স্ট্রিট, অর্থাৎ তার বাড়িটা যদি পাশে কোনো রকমের স্ট্রিট বা রোড থাকে তাহলে সেই নামটা লিখতে হবে। তারপরে কলামটা আছে পোস্ট অফিস, অর্থাৎ যে পোস্ট অফিসের অধীনে সে থাকছে সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখতে হবে। যে পুলিশ স্টেশনের অধীনে সে থাকছে সেই পুলিশ স্টেশনের নামটা এখানে লিখতে হবে এবং সে যে জেলার অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের নামটাও কিন্তু লিখতে হবে। যে স্টেটের অন্তর্গত সেই স্টেটের নামটা এখানে লিখতে হবে। এইভাবে একে একে ঘরগুলোকে কিন্তু ফিল আপ করতে এবং সবশেষে পিন নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর পরের যে ঘরটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস বলছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি তার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই একই হয় তাহলে এখানে জাস্ট একটা টিক চিহ্ন দেবে, আর বাকিগুলো আর এগুলো ফিল আপ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা যে পাতাটা দেখব সেই পাতাটায় দেখতে পাবো যে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন দিচ্ছে আই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম দ্য অ্যাপ্লিক্যান্ট মেনশন ইন দিস অ্যাপ্লিকেশন দ্য ফলোয়িং ডকুমেন্টস আর সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট ঠিক অ্যাপ্লিকেবল। এখানে যে যে ডকুমেন্টসগুলো সে তার জন্য উপযুক্ত সেইগুলো কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। যেমন 1 নম্বর আমরা দেখতে পাবো অবশ্যই সে অবিবাহিত হতে হবে। 2 নম্বরে আমরা তার আগে আর একটা জিনিস অ্যাপ্লিক্যান্ট স্টেইং অ্যাট হোম আন্ডার যে অ্যাক্ট আর এক্সামটেড ফ্রম প্রডিউসিং দ্য ফলোয়িং ডকুমেন্টস, যে সেখানে যে স্থায়ী বাসিন্দা সেই স্থায়ী বাসিন্দা একটা সার্টিফিকেট এবং সে যে অবিবাহিত সে অবিবাহিত সার্টিফিকেটটা পঞ্চায়েত অফিস থেকে তাকে কিন্তু সংগ্রহ করতে হবে এবং যখন সে অবিবাহিত সার্টিফিকেটটা সংগ্রহ করবে সেখানে অবশ্যই এক্সিকিউটিভ কিংবা সেক্রেটারি এবং প্রধানের স্ট্যাম্প সিল কিন্তু অবশ্যই থাকতে হবে। এর সাথে দিতে হবে কপি অফ বার্থ সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিক্যান্ট, ওই অ্যাপ্লিক্যান্টকে তার একটা জন্ম সার্টিফিকেট যেখানে তার নিজের স্বাক্ষর থাকবে এবং সে এই মর্মে সেখানে সিগনেচারও করবে যে সে যে তথ্যগুলো সেগুলো ঠিক এবং সে এককালীন এই টাকাটা পাচ্ছে, এরপরে রিনিউয়ালের জন্য সে কোনো রকম টাকা নতুন করে পাবে না। তো এককালীন টাকা যেহেতু পাবে সেজন্য তার রিনিউয়ালটা কিন্তু আর পরের বছর থেকে হবে না। এবং এইখানে শেষে আমরা যদি ফর্মে একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো সেখানে আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো তার সাথে যুক্ত করতে হবে। কপি অফ ব্যাঙ্ক পাসবুক শোয়িং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই ফর্মে আমরা একটা নির্দিষ্ট জায়গায় দেখছিলাম যেখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া আছে, সেই ব্যাঙ্কের তার একটা জেরক্স কপি দিতে হবে। তার সাথে দিতে হবে কপি অফ আধার অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিক্যান্ট, এবং অ্যাপ্লিক্যান্ট নিজে আধার কার্ডে সই করবে এরকম একটা জেরক্স কপি এবং এই জায়গাটা করে অ্যাপ্লিক্যান্টের একটা সিগনেচার হবে। এবং 2 নম্বর যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তার যে পিতামাতা বা গার্জেন যিনি থাকবে তার এখানে সই হবে। তারপরে পেরেন্টস অ্যান্ড লিগ্যাল গার্ডিয়ান ডিক্লারেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো এখানে অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করতে হবে এবং এখানেও পিতামাতা যিনি থাকবেন লিগ্যাল গার্জেন হিসেবে তাকে কিন্তু সই করতে হবে। এইখানে ডেট বসিয়ে দেবে যে ডেটে সে ফর্মটা ফিল আপ করছে এবং সেই সমস্ত জিনিস করার পর স্কুলে যিনি হেডমাস্টার মশাই থাকবেন সেই হেডমাস্টার মশাই তিনি এখানে সিগনেচার করবেন, এই জায়গাটায় তিনি সিগনেচার করবেন, স্ট্যাম্প সিল সই দিয়ে দেবেন এবং এইখানে ডেট বসিয়ে দেবেন। আর তার আগে আমাদের আর একটা কাজ, যে কাজটা আমাদের অবশ্যই করতে হবে, আধার অথেন্টিকেশন ফর্ম বলে আর একটা ফর্ম আছে, যে ফর্মটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিক্যান্টকে ফিল আপ করতে হবে। তো যেখানে লেখা থাকবে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, এখানে যে মেয়ে কন্যাশ্রী এককালীন গ্র্যান্টের টাকাটি পাবে তার এখানে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে এবং এইখানে তার একটা সিগনেচার হবে এবং এখানে তার নাম কিন্তু লিখতে হবে ক্যাপিটাল লেটারে।
এবং তার নিচে যদি আমরা চলে আসি, একই রকমভাবে ওইটারই বাংলা আর একটা কপি আছে। সে চাইলে এখানে বাংলাতে আধার কার্ডের নাম্বারটা সে বসাতে পারে এবং এখানে একটা বাংলায় সই করবে এবং এখানে কিন্তু বাংলাতে তার নাম লিখতে হবে। এইভাবে সে সম্পূর্ণভাবে ফর্মটাকে ফিল আপ করার পর তার সাথে সে অবিবাহিত সার্টিফিকেট, তার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভর্তির রসিদ এবং এভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মূল ফর্মটি এবং সমস্ত ডকুমেন্টসগুলো হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে কিংবা যে নোডাল টিচার থাকবেন তার কাছে গিয়ে জমা করতে হবে। তিনি সমস্ত কিছু দেখে স্বাক্ষর, অবিবাহিত সার্টিফিকেট, ভর্তি রসিদ, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ড দেখে চেক করে নেবেন। তারপরে তিনি সেগুলি মূল পোর্টালে আপলোড করে দেবেন এবং এইভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং কিছুদিন পর তোমরা তোমাদের এককালীন 25,000 টাকা গ্যারান্টি নিজের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক বেশি বেশি লাইক এবং শেয়ার করো, যাতে এরপরে আমি নতুন যখন ভিডিও করব সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেকের কাছে রইল আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। নমস্কার, ধন্যবাদ।